রাজ্যপাল ও এসডিও সহ তিনজন আদালত থেকে জামিন পাওয়ার পরে দ্বিতীয় নোটিশ অনুযায়ী থানায় হাজিরা দিলেন। রাজভবনে শ্লীলতাহানির ঘটনায় অভিযোগকারিনীকে বাধা দেওয়ার ঘটনায় তিনজনের বিরুদ্ধে কলকাতা পুলিশের তরফে গত 15ই মে মামলা রুজু করা হয়। আইপিসির 341 এবং 166 মামলা রুজু করা হয় এবং তাদের প্রথমবারের জন্য রবিবার সিআরপিসি 41 নোটিশ দিয়ে তলব করা হয়েছিল। তারা সেদিন হাজিরা না দেওয়ায় তাদের আবারও সিআরপিসি 41 নোটিশ দিয়ে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিতে বলা হয়। তারা হাজিরা না দিয়ে ব্যাংশাল আদালতে হাজিরা দিয়ে আগাম জামিনের আবেদন করে। তাদের জামিনের আবেদন মঞ্জুর করা হয়। 500 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দিয়েছে আদালত। আদালত থেকে জামিন নেওয়ার পর এই তিনজন রাজ্যপালের এসডিও এস রাজপুত, কুসুম ছেত্রী, সন্তুলাল হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দেন। ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের তরফে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে যে তিনজনকে তলব করা হয়েছিল তারা অগ্রিম জামিনের আবেদন করেছেন এবং জামিন পেয়ে গিয়েছেন। বিস্তারিত কি জানা যাচ্ছে? একদমই, দেখো, রাজ্যপালের ওএসডি সহ তিনজন আদালত থেকে জামিন পাওয়ার পরই দ্বিতীয় নোটিশ অনুযায়ী থানায় হাজিরা দিলেন। রাজভবনের শ্লীলতাহানির ঘটনায় অভিযোগকারিনীকে বাধা দেওয়ার ঘটনায় তিনজনের বিরুদ্ধে কলকাতা পুলিশের তরফে গত 15ই মে মামলা রুজু করা হয়। আইপিসি 341, 166 ধারায় মামলা রুজু করা হয় এবং তাদের প্রথমবারের জন্য রবিবার সিআরপিসি 41 নোটিশ দিয়ে তলব করা হয়েছিল। তারা সেদিনকে হাজিরা না দেওয়ায় সিআরপিসি 41 নোটিশ আবারও দিয়ে তাদের মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানা হাজিরা দিতে বলা হয়। তারা হাজিরা দেওয়ার আগে ব্যাংশাল আদালতে সারেন্ডার হয়ে আগাম জামিনের আবেদন করেন এবং আদালত থেকে 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন আদালত। এই তিনজনকে আদালত থেকে স্পষ্ট বলা হয় তদন্তে সহযোগিতা করতে হবে এবং তারপরেই আদালত থেকে জামিন পাওয়ার পরই রাজ্যপালের ওএসডি সহ তিনজন হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দেন। তাদেরকে পুলিশের তরফে একাধিক জিজ্ঞাসাবাদ করা হয়। যখন অভিযোগকারিনী রাজ্যপালের অফিস থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছেন তখন এই তিনজন বাধা দিয়েছিল অভিযোগকারিনীকে। অভিযোগকারিনীর ব্যাগ, মোবাইল ফোন কেড়ে নিয়েছিল। তখন অভিযোগকারিনী ওই তিনজনকে বলেছিলেন অফিস রুমে কি হয়েছে এবং তিনজনের আপনাদের বাড়িতে কি মা বোন নেই বা আপনার বাড়িতে মা বোনের সঙ্গে এরকম হলে কি করতেন, এইসব বিষয় কিন্তু অভিযোগকারিনী ওই তিনজনকে বলেছিল। এই বিষয়ে যখন পুলিশের তরফে জিজ্ঞাসাবাদ করা হয় সেই প্রসঙ্গগুলি কিন্তু এড়িয়ে যাচ্ছিলেন তিনজন, কিন্তু অন্যান্য যে বিষয়গুলি রয়েছে যেগুলো সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এবং যা খতিয়ে দেখেছে কলকাতা পুলিশ, সেই সমস্ত বিষয় কিন্তু সহযোগিতা করেছেন সেই তিনজন। তারপরে পরবর্তীকালে আমরা দেখতে পাই যে ঘন্টা 4 জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যে 7:30 থেকে 8 নাগাদ থানা থেকে বেরিয়ে আসেন রাজ্যপালের ওএসডি সহ তিনজন এবং তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছুই বলতে চাননি এবং তার পাশাপাশি এই তিনজন অভিযুক্তকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তার পাশাপাশি তুমি জানো এদের বিষয়ে সাক্ষী হিসাবে আরো 4 জনকে তলব করা হয়েছিল থানায়। তারা হাজিরা দেননি, কিন্তু তারা পুলিশকে ফোন মারফত জানিয়েছেন যে তারা এক্ষুনি হাজিরা না দিলেও তারা কিন্তু হাজিরা দেবেন পুলিশের কাছে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সিবি আনন্দ বোসের ওএসডি এবং সহ 3 কর্মীর জামিন হয়েছে ব্যাংশাল কোর্টে এবং তারা কিন্তু ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন হেয়ার স্ট্রিট থানায় এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করেছে।